উল্টো রথের শুভেচ্ছা প্রথমেই সকলকে জানাই। অনেক দেরি হয়ে গেল আমার এই ভিডিওটা বানাতে, যদিও রথের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম মাহেশের রথ নিয়ে, লোহার রথ কিভাবে তৈরি হলো সেটা নিয়ে, তখনই বলেছিলাম যে তোমার জেলায় রথের বিশেষত্ব কি সেগুলো জানাতে। অনেকেই জানিয়েছেন, সেগুলো নিয়েই আজকের দিনের এই ভিডিওটা। তো আমাকে ফেসবুকে সুজাতা ভট্টাচার্য বলে এক বন্ধু লিখছেন, বরানগরে রথের বৈশিষ্ট্য, রথযাত্রায় নাগা সন্ন্যাসী। তো বরানগর আসলে গঙ্গার ধারের এমন একটা শহর যেখানে বৈষ্ণব ভক্তিধারা এবং শৈব সাধনা এই দুইয়ের এই বিপরীতমুখী ধর্মীয় দর্শনের এক অভূতপূর্ব মেলবন্ধন বা মিলন ক্ষেত্র বরানগরকে বলা যায়। একদিকে তো আমরা জানি যে শ্রী চৈতন্যদেব যখন নবদ্বীপ ছেড়ে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন তিনি এই বরানগরে গঙ্গার ঘাটে নেমে শ্রীমদ্ভগবৎ শোনেন। অন্যদিকে যেহেতু গঙ্গার এটা পূর্বকূলে অবস্থিত, তো গঙ্গার পূর্বকূল বরাবর নাগা সন্ন্যাসীরা পায়ে হেঁটে ভ্রমণ করে আসছেন। তারা মূলত শৈব। তো এই শৈব এবং বৈষ্ণব এই দুই ধারার মিল হয় এই বরানগরে। কিন্তু যুগ যুগ ধরে দেখা যায় যে রথযাত্রা এই বৈষ্ণব উৎসবেও বরানগরে অনেক নাগা সন্ন্যাসী হাজির হন। একদিকে যেমন খোল করতালের হরিধ্বনি বল, অন্যদিকে জয় মহাদেব বা বিশ্বনাথের জয় এই ধ্বনিও মিশে যায় একসাথে। আরেকজন বন্ধু পিঙ্কি বর্মন দত্ত মেসেজ করেছেন ফেসবুকে, পলতার রথ 400 বছর পুরনো। আগে ঢাকা বিক্রমপুরে হতো, দেশ ভাগের পর পলতায় এসেছে। এটা বর্মনবাড়ির রথ। নিমন্ত্রণ রইল দিদি, উল্টো রথে এসো। পলতা স্টেশনে নেমে 2 মিনিট হাঁটা পথ। পিঙ্কি, থ্যাংক ইউ সো মাচ। উল্টো রথের অনেক শুভেচ্ছা তোমায়, কিন্তু এবার না হলেও পরের বার নিশ্চয়ই কখনো যাব। পলতার এই বর্মন বাড়ির রথযাত্রা কিন্তু পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে বিক্রমপুরে যেমনটা লিখেছে পিঙ্কি, তেমনই শুরু হয়েছিল। দেশভাগের পর এই বিগ্রহ এদেশে এনে পলতায়, যেখানে ওরা বসতবাটি স্থাপন করেন, সেখানে এনে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। তো এই বিগ্রহ নিঃসন্দেহে 400 বছর পুরনো, কিন্তু রথটা সেটা এ দেশে এসে নতুন করে তৈরি। নিঃসন্দেহে জাঁকজমকের সঙ্গে পলতার বর্মন বাড়ির রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। ফেসবুকে আরেকজন বন্ধু শশী দুলাল ঘোষ লিখছে, ট্রাই টু কভার বিষ্ণুপুর রথ 365 years old in মল্লভূম কিংডম পিরিয়ড। হ্যাঁ, বিষ্ণুপুর মল্লভূমের প্রায় 365 বছর আগের মল্ল রাজাদের আমলে শুরু হওয়া বিষ্ণুপুরের প্রথম ঐতিহ্যবাহী রথযাত্রার শুরু। পুরীর রথযাত্রার আদলেই কিন্তু এই রথযাত্রা শুরু করা হয়েছিল। কিন্তু একটা মজার বিষয় হলো, বিষ্ণুপুরের কি বিখ্যাত টেরাকোটার কাজ, মানে পোড়া মাটির কাজ, কিন্তু এই রথ কাঠের। তাহলেও এই কাঠের রথের গায়ে বিষ্ণুপুরের পোড়া মাটির যে নকশা, সেই নকশা খোদাই করা দেখতে পাওয়া যায়। ভীষণ ইন্টারেস্টিং বিষয়। এখনো যাই কিনা আমি জানি না, তবে এটা কথিত আছে এটা নাকি হতো। ইউটিউবে আরেকজন বন্ধু সঞ্জয় সম্ভবত নাম, তার বক্তব্য, পূর্ব বর্ধমানের দিগনগর রথ 500 বছর পুরনো। হ্যাঁ, এই একটা ইন্টারেস্টিং স্টোরি। একটা প্রাচীন প্রবাদ আছে, নীলাচলে ফিরে দিগনগরে, পারো যদি ঘোরো 100 বছরে, হবে না ব্যর্থ কভু সে তীর্থ, প্রভুর এ বাণী রাজগোচরে। অর্থাৎ পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করার পর সেই বছরই দিগনগরের জগন্নাথ দেবকে দর্শন করলে তবে তোমার এই যে তীর্থস্থান ভ্রমণের পুণ্য, সেটা পাকাপাকিভাবে অর্জন করা সম্ভব। মানে পূর্ণরূপে তুমি সেই পুণ্য অর্জন করতে পারবে। এই রথযাত্রা, বাংলার এই রাঢ়ভূমের রথযাত্রা কিন্তু পুরীর সঙ্গে কোনোভাবে জুড়ে গিয়েছে। জগন্নাথ মন্দিরে আরও একটা এখানে বিশেষত দিগনগরে, যে সাধারণত 3টে মূর্তি থাকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার। এই মন্দিরে 4টি মূর্তি রয়েছে। মূল জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তির সাথে লক্ষ্মী দেবীর মূর্তিও পুজো হয় এখানে। বর্ধমান রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় এই পুজো ও রথযাত্রা চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকেই, যারা যারা শেয়ার করেছো নিজেদের জেলার রথযাত্রা সম্পর্কে, এবং যারা শেয়ার করোনি, শুধু দেখেছো, শুনেছো এবং আমার ভিডিওগুলো শেয়ার করেছো, তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।